আমি আপনাদের আজকে একটা দুইটা সুইচ এবং একটা রেগুলেটর এবং একটি সকেট এর কীভাবে সংযোগ করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। এই হচ্ছে আমাদের বোর্ডটা, আমরা আগে থেকেই রেডি করে রেখেছি যেন সময় আমাদের কম লাগে। তো এটার ভিতরে আমরা কীভাবে কানেকশন করব সেটা মূলত আমি আপনাদের দেখাবো। তো প্রথমে আমাদের যে কোনো একটি সাইড লুপিং করে নিতে হবে। প্রথমে আমরা নাটগুলো খুলব। তারপর আমরা যে লুপিংয়ের শর্ট পিস কেটে রাখিছিলাম সেটা আমরা এটার ভিতর থেকে প্রবেশ করাবো। এটা মূলত যারা নতুন এবং যারা জানে না শুধুমাত্র তাদের জন্য। তো আমরা এটা নাটগুলো টাইট করে দেব, কারণ এখানে আমাদের কোনো কাজ নেই আর। আমরা এই পয়েন্টটা টাইট দেব না, এখানে আমরা মেইন একটা কেবল প্রবেশ করাবো। যেমন আমাদের এইটা হচ্ছে মেইন কেবলের যে লালটা, লাল কালো যে কোনো একটা দিলে হয়, কিন্তু যেটা নিয়ম লাল দিলে অন্য কোনো লোকজন এসে কাজ করার সময় তারা হয়তো ভুলভ্রান্তি করতে পারে, না জানি না, কারণ তারা তো জানে লালটার ভিতরে সবসময় কারেন্ট থাকে। এই জন্য আমরা লালটা রোপণ করব। তো আমাদের এখানে কাজ শেষ এবং আমরা এই লম্বা অংশটুকু কেটে দেব। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ফ্যান এবং একটা হচ্ছে লাইটের কানেকশন, 4টে তার আসবে এর ভিতরে, প্রত্যেকটা একটা লাল এবং কালো, এবং প্রত্যেকটা একটা লাল একটা কালো। মনে করেন এটা আমাদের, আপনার বোঝানোর সাথে, এটা হচ্ছে আমাদের ফ্যানের কানেকশন। তো আমরা ফ্যানে এই যে আমরা একটা রেগুলেটর সেট করেছি, তো একটা ফ্যানে যখন আমরা রেগুলেটর লাগাবো তো তখন রেগুলেটর কীভাবে লাগাইতে হয় সেটা দেখাবো। ফ্যানের যে কোনো একটা তার আমরা ফ্যানের লাইনে যে কোনো একটা তার ফ্যানের লাইনে, এই যে রেগুলেটরের 2টে তার বের হবে, যে কোনো একটা তার কমন করে দেবো। আমি লালটাই দিচ্ছি কারণ লালের সাথে লাল। এটা হচ্ছে একটা ফ্যান, একটা লাইট এবং একটা সকেট, মানে যাদের পয়েন্ট কম শুধুমাত্র তাদের জন্য। পয়েন্ট বেশি হলে এগুলো বাড়ানো যায় এবং সেম সিস্টেম। তো এখানে যে আমাদের আরেকটা তার রয়েছে রেগুলেটরে, এটা হচ্ছে এক ফ্যানের সুইচ। তো এটা আমরা সুইচের ভিতরে প্রবেশ করাবো। আমরা লুজ দিয়ে নেব, তারটি সহজেই ভিতরে প্রবেশ করানো যায়। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি দেখে আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে আমাকে জানাতে পারেন। তো নিউট্রালটি আমরা অন্য সাইডে রাখবো, এটার কাজ পরে করব।
তো তারপরে আমাদের রয়েছে একটা ফ্যান। ফ্যানের কালো তারটা আলাদা রাখবো এবং যে লাল তারটা রয়েছে সেটা আমরা ফ্যানের যে লাইটের যে সুইচ সেখানে আমরা প্রবেশ করাবো। তার যদি বেশি মোটা হয় আমি অবশ্যই বেশি মোটা তার দিয়েছি, আপনার ইচ্ছে করলে এসে কম আরএমের তার দিতে পারেন। তো আমরা এটা টাইট করে দিয়েছি। ইলেকট্রিকের কাজ মূলত সহজ, যদি জানা থাকে তাহলে এই কাজগুলো অবশ্যই সহজ, আর জানা না থাকলে এগুলো মনে হবে অনেক কিছু। যেমন আমি জানি, আমার কাছে অনেক সহজ মনে হয়। তাই এখন আমরা আরেকটা লুপিং নেব। এই লুপিংটা মূলত হচ্ছে আপনার সকেটের, এই সকেটের যে দুইটা পয়েন্ট আছে, আমরা একটাই পজিটিভ লাগিয়ে দিয়েছি, মানে লাল তারটা, এবং আরেকটা কালো তারটা লাগিয়ে দেব। এটা ওপেন করতে হবে। আমাদের চ্যানেলটি মূলত নতুন, আপনাদের সাপোর্ট ছাড়া কখনো আমরা আগাতে পারবো না, এবং আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমরা আরও ভিডিও বানানোর জন্য আগ্রহী হব। এখন আমাদের কি করতে হবে, এই হচ্ছে একটা ফ্যানের দুইটা তার যে আসছিল বলছিলাম, সে দুইটা তারের একটা নিউট্রাল রয়ে গিয়েছে। তারপরে আমাদের যে লাইটে একটা নিউট্রাল রয়ে গিয়েছে। তারপর আমাদের যে মেইন কেবল, যেটার মাধ্যমে আমরা এখানে কারেন্ট সরবরাহ করব, সেটা একটা নিউট্রাল রয়ে গেছে। এই তিনটে। তারপরে আমাদের যে সকেটে যে একটা নিউট্রাল রয়ে গিয়েছে, এই সকেট। টোটাল 4টা তার, একটা ফ্যানের, তারপর একটা হচ্ছে লাইটের, আরেকটা হচ্ছে আপনাদের মেইন যে সার্ভিস আসবে সেইটার। তো আমরা এটা অবশ্যই একসাথে করে সুন্দর মতো টাইট দিয়ে দেবো, কোনো লুজ যেন না থাকে। লুজ থাকলে হবে কি, আপনাদের এটা স্পার্ক করবে, আর স্পার্কের মাধ্যমে আপনাদের আগুন ধরতে পারে, বা তার পুড়ে যেতে পারে, বা আপনার বিভিন্ন জিনিসের ক্ষতি হতে পারে। এটা আমরা কেটে দেব বাকি অংশটুকু। এখন আমাদের টেপিং করার পালা। এখন আমরা টেপিং করব। তো এই নিউট্রাল যে 4টে তার আছে, নিউট্রাল 4টে তার আমরা টেপিং করলাম। অবশ্যই টেপটা সাবধানে না, সুন্দরভাবে করবেন, যেন কোথাও লিক না থাকে। এটা আমরা টেপিং করলাম। এখন আমাদের এই যে আরেকটা টেপিং করা বাকি রয়েছে যে রেগুলেটরের, সেটা আমরা টেপিং করব। আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমাদের মেইন লেন্সে দেখতে হবে কি অবস্থা। তো আমরা একটা ফ্যান তো দিতেছি না, একটা লাইটের কানেকশন দিয়ে আমি আপনাদের দেখাবো। এই যে আমরা লাইটের একটা লাইন লাগাইছিলাম, সেই লাইটের অপর প্রান্ত। তো এটা আমরা একটা লাইটের সাথে লাগিয়ে নেব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। লাইটের যে কোনো একটা তারে লাগালেই হয়। মূলত এসি যে কারেন্ট, যেটা আমরা বাসাবাড়িতে ইউজ করি, সেটা নেগেটিভ পজিটিভ লাগে না, সেটা যে কোনো একটা দিলেই হয়। কিন্তু কাজের সুবিধার্থে, দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা সচরাচর লালটায় লাল, কালারটায় কালা দিয়ে থাকি, এই আর কিছুই না। নেগেটিভ আর পজিটিভ লাল কালার যেটা আপনারা চিনেন, সেটা শুধুমাত্র ব্যাটারি, ডিসি কারেন্ট। এসি হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, আর ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। এটাই শুধুমাত্র আপনাদের নেগেটিভ পজিটিভ প্রয়োজন হয়, যেটা ডিসি কারেন্ট। আমরা টেপিং করে নেব।
আমার টেপটা সুন্দর হচ্ছে না, কারণ আমি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। এখন আমরা দেখব যে আমাদের লাইনগুলো কমপ্লিট হয়েছে কিনা এবং কাজ করতেছে কিনা। আপনাদের দেখানোর স্বার্থে আমি এখানে একটা 2 পিন প্লাগ দিয়ে রেখেছি। এটা আমরা এখন লাইনে দেওয়ার পরে দেখব যে অবশ্যই লাইন দেওয়ার আগে দেখতে হবে যে আমাদের সব সুইচগুলো অন অফ আছে কিনা। তো আমি সবগুলো অফ করে নিয়েছি। তো এখন আমরা লাইন দিয়ে দেখব। লাইন দিয়ে দেখলাম। এখন আমরা এখানে দেখব যে আসলে লাইট জ্বলে কিনা। এই হচ্ছে আমাদের লাইট। এটা সম্ভবত ফ্যানে পড়েছে। এটা হয়েছে আপনার লাইটের সুইচ। কানেকশন ঠিক আছে কিনা আরেকবার চেক করে দেখতে হবে। তো আমরা যেটা দেখলাম যে আমাদের যে লাইটের সুইচটা সেটা মূলত ফ্যান, এই যে ফ্যানের যে সুইচ আছে এটা ফ্যানের সুইচে পড়েছে। তো আমি এটা চেঞ্জ করি নাই, এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। কিন্তু এই লাইটগুলো আপনার ফ্যানের যদি রেগুলেটরের সাথে দেন তাহলে লাইটগুলো কাঁপবে এবং সুন্দরভাবে জ্বলবে না। তারপর আপনাদের দেখাচ্ছি। আমি হয়তো চেক করে নেইনি, যার কারণে এটা ফ্যানে পড়ে গিয়েছে। আমার দেওয়া দরকার ছিল এই পয়েন্টে। তারপর আপনাদের দেখাচ্ছি। আমরা লাইন দিয়ে দিয়েছি। তো আমরা যদি এখন এটা অন করি, এটা লাইটটা জ্বলছে। এই যে আমাদের রেগুলেটর দিয়ে যদি কমানো হয় তাহলে লাইটটা কীভাবে করে দেখেন। লাইটটা বারবার রিফ্লেকশন করতেছে, বারবার জ্বলতেছে এই যে রেগুলেটরের মাধ্যমে। তো কাজ করার সময় অনেক সময় বিভিন্ন ভুলভ্রান্তি হয়। আমি আপনাদের এই প্রথম দেখাচ্ছি, কারণ আমি সচরাচর কাজ করি কিন্তু এভাবে ভিডিও বানিয়ে দেখানো হয়নি, তো তাই অতটা হয়তো একটু খেয়াল এদিক ওদিক হয়ে গিয়েছে। হয়তো ভিডিওটা তেমন ভালোভাবে আপনাদের উপস্থাপন করতে পারি নাই। তারপরেও যতটুকু করতে পেরেছি আপনাদের দেখাইলাম। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনি আমাদের সাথে জানাবেন। তাহলে আমরা অবশ্যই আপনাদের যে জায়গায় আপনারা পারবেন না সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি যদি একটু হলেও আপনাদের কাজে আসে, আপনার লাইক দেওয়ার দরকার নেই। যদি একটু আপনার পছন্দ হয় বা আপনাদের যদি কোনো কাজে আসে বা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। যারা বাসা বাড়িতে টুকটাক কাজ, একটি মিস্ত্রি ডেকে কাজ করালে অনেক বড় ধরনের অঙ্কের টাকা দিতে হয়, আর আপনারা যদি শিখতে পারেন তাহলে এটা অবশ্যই আপনাদের অল্প টাকায় আপনারা এটার সমাধান করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।